এটা মারাত্মক বিপজ্জনক অবস্থায় আমরা বেঁচে আছি এখানে। যে কোনো সময় ট্যাঙ্কি ভেঙে পড়ছে চাঙড়, পিলারের গায়ে বড় বড় ফাটলের দাগ, একদিকে হেলে রয়েছে বিশাল আকার জলাধার। তৃণমূল জামানায় বারবার সংস্কারের জন্য বলা হলেও নেতারা গা করেননি। যে কোনো সময় জনবহুল এলাকায় এই বিশালাকার জলাধার ভেঙে পড়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকার মানুষজনের। ভেঙে পড়ছে চাঙড়, পিলারের গায়ে বড় বড় ফাটলের দাগ স্পষ্ট। তৃণমূল জামানায় নীল সাদা রং করে দিয়ে কঙ্কালসার চেহারাটা লুকিয়ে রাখার চেষ্টা হয়েছিল মাত্র। যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে দুর্গাপুর নগর নিগমের বানানো এই বিশাল আকার জলাধার। অভিযোগ, তৃণমূল আমলে বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লীর বাসিন্দাদের একাংশ এখন এক বড় সড় বিপদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। অভিযোগ, বাম জামানায় যখন এই জলাধার তৈরি হয়েছিল তখনই এলাকার বাসিন্দারা প্রতিবাদ করেছিলেন জনবহুল জায়গায় জলাধার না করে যে কোনো ফাঁকা মাঠে এই জলাধার তৈরি করা হোক, কিন্তু কথা শুনেনি বাম নেতারা। 2011-তে রাজ্যে পালাবদল হলো, ক্ষমতা এলো তৃণমূল, আর এবারও এলাকার বাসিন্দারা লিখিতভাবে তৃণমূল নেতাদের এই জলাধার সংস্কারের জন্য দাবি জানিয়েছিল, কিন্তু অভিযোগ কোনো কাজ হয়নি। বরং উল্টে দিনের পর দিন এই জলাধারে ফাটল ধরতে শুরু করে। ভেঙে পড়ছে জলাধারের উপরের চাঙড়, যা পড়ছে জনবহুল শ্রীনগর পল্লীর এলাকার সাধারণ মানুষের বাড়ির ছাদে, কখনো বা রাস্তাতেও। একদিকে হেলেও রয়েছে জলাধারটি। সব মিলিয়ে এখন জলাধার ভেঙে পড়ার আতঙ্কে রাতের ঘুম উড়েছে দুর্গাপুরের 54 ফুট সংলগ্ন 20 নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লীর এলাকার বাসিন্দাদের। স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছেন, জলাধারকে দেখিয়ে কাটমানির পয়সা তো তৃণমূল নেতাদের পকেটে ঢুকে গেছে। এরপর মানুষ দুর্ভোগে পড়ুক, বিপদে পড়ুক, তাতে নেতাদের কি আসে যায়। সব মিলিয়ে দুর্গাপুর নগর নিগমের 20 নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকায় থাকা এই বিশালাকার জলাধার আজ মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে বসে রয়েছে। অবস্থার মধ্যে রয়েছে, এটা মারাত্মক বিপজ্জনক অবস্থায় আমরা বেঁচে আছি এখানে। যে কোনো সময় ট্যাঙ্কি পড়ে যেতে পারে, হয় আমার বাড়ির দিকেও পড়তে পারে, কিন্তু পাশাপাশি বাড়ির দিকেও পড়তে পারে। যেভাবে ট্যাঙ্কিটা হেলে আছে বা যেভাবে ফাট ধরেছে বা কয়েকটা চাগলাও ছেড়ে গেছে, আমার ছাদের উপরেও পড়েছে। আর বৃষ্টি জল তো বা ওভারলোড যখনই হয় তখনই জল পড়ে যায় আমার ছাদে, চাঙড় খসে পড়ছে। আর এই পূর্বতন সরকার সিপিএমের আমলের থেকে যখন আরম্ভ হয় তখনই আমরা কমপ্লেন করেছিলাম, কিন্তু তখন কোনো কথা শুনেনি। তারপর তৃণমূলে আমাদের কাজটা কমপ্লিট করেছে, কিন্তু এই অবস্থায় হয়ে আছে। অবস্থাটা খুব খারাপ, এখানে সব খসে খসে পড়ে যাচ্ছে। জল ট্যাঙ্কিটা 1 ইঞ্চি মতন হেলেও গেছে, বিপজ্জনক অবস্থায় আছে। যে কোনো সময় হচ্ছে যে এটা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। জলাধারটা যখন করা হয়েছিল তখন সিপিএম জমানা ওই জলাধারটা পরিকল্পনা করেছিল, তারপর তৃণমূল সরকার এসে ওই জলাধারটাকে করার চেষ্টা করেছে, কিন্তু ওখানকার লোকেরা ওখানে জলাধার করার জন্য অন্য প্রপোজাল দিয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দাদের কথা না শুনে তৃণমূল সরকার নিজেদের জোর খাটিয়ে নীল সাদা রং করে একটা জলাধার তৈরি করেছে। কিন্তু আপনারা কি দেখতে পারবেন ওই জলাধারটা একদিকে হেলে রয়েছে। বারংবার ওদেরকে জানানো হয়েছিল, কিন্তু তখন তৃণমূলের সরকার তা কাটমানি খেয়ে নিয়েছে। ওটা কাটমানি খেয়ে নেওয়ার জন্য ওরা আর ওই বিষয়ে কর্ণপাত করেনি, এবং ওইটা যে বিপজ্জনক অবস্থায় রয়েছে দীর্ঘ 15 বছর ধরে ওটার পিছনে কোনো কেউ দৃষ্টিপাতও করেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।
ম্যাম। হাই, অনেকদিন পরে দেখা হলো তোমার স্কিনটা মনে হচ্ছে একটু ডাল হয়েছে, তা কোনো প্রবলেম নেই। এটা আমি তোমাকে একটা গোল্ড ফেশিয়ালের সাথে রিচুয়ালস মিশিয়ে আমি করে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফেশিয়াল হয়ে যাবে আর ভীষণ গ্লোয়িং একটা স্কিন। করে দিলাম একটা রিচুয়ালস ফেশিয়াল, গোল্ড ফেশিয়ালের সাথে রিচুয়ালস, যেটা দিয়ে একদম ট্যান উঠে গেল। একদম খুবই সুন্দর হয়েছে ম্যাম, গ্লোটা একদম অভাবনীয়। থ্যাংক ইউ সো মাচ।